আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সম্মানিত স্যার। আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, গাজীপুর বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন প্রশ্ন। হুম। আমার আমার প্রশ্নটা হলো যে আমরা বাইরে থাকি, বিভিন্ন সময় অফিসের কাজে বাইরে যাওয়া লাগে। তো লাঞ্চ করা কিংবা ডিনার করার সময় খাওয়ার জন্য যখন কোনো হোটেল দেখি, হুম। তো হয়তো বা এমন জায়গায় গেছি যে সেখানে যে নাম লেখা আছে, যেরকম মাইজ ভান্ডারি হোটেল কিংবা চিস্তিয়া হোটেল, কাদেরিয়া হোটেল, এই ধরনের নাম যেগুলো উল্লেখ করা আছে, এগুলো হোটেলে কি খাওয়া দাওয়া করা যাবে যদি এরকম ওইরকম এগুলোতে? শিরকি হোটেল লেখা থাকে, গৌসুল আজম হোটেল, হ্যাঁ, জি। মাইজভান্ডারি হোটেল, হ্যাঁ, এরকম যদি লেখা থাকে তো উত্তম বিকল্প খুঁজবেন। কারণ এই হোটেলের মালিকরা নিশ্চয় এসব শিরকি মাজার পূজায় বিশ্বাসী। বোঝা গেছে? তো যার ফলে আপনার দুটো পয়সা থেকে উপকৃত হোক, আপনার মুসলিম ভাই যে কোরআন সুন্নাহর আকীদা রাখে, অথবা অন্তত বড় শিরক মুক্ত, বিদআত থাকলেও অথবা কিছু গুনাহ থাকলেও, সবকিছু তো তলাশ করা যাবে না, ওই যে নামাজি ছিল না বেনামাজি মালিক, কিন্তু ওর তো সাইনবোর্ড দেখে বোঝা যাচ্ছে যে মাজারপন্থী, আল্লাহ ছাড়া অন্যের কাছে এরা চেয়ে থাকে, বড় শিরক কুফরি করে থাকে। সুতরাং উত্তম বিকল্প খুঁজবেন, আরো দু চারটা রেস্টুরেন্ট দেখেন, এদিক ওদিক দেখেন, যদি পেয়ে যান তাহলে ভালো, না হলে অমুসলিম হোটেলে খাওয়া যায়, সুতরাং এদেরও যায়। আল্লাহ হেদায়েত দান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বলেন। স্যার, আমি ভারত থেকে বলছি, মধ্যপ্রদেশ। বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, আমার এক রিলেটিভের কাছে আমি কাজ করতাম। তো তারপরে 2-3 বছর কাজ করার পর ছেড়ে আমি আর নতুন দোকান করি। আমি সোনার কাজ করি, হুম হুম। মানে গহনা বানাই। প্রশ্ন প্রশ্ন। তো ওনার কাছে যে ওনার কাছে যে খদ্দের গুলো কাজ হুম, দিত, তো আমার রিলেটিভকে দিতে চাইনি, আমাকে সরাসরি দিতে চাই। তো আমার কাজটা করা কি জায়েজ হবে? কিরকম? বুঝতে পারলাম না, মানে যে মানে, মালিক সে দিচ্ছে না? হ্যাঁ, মানে সোনা আমাদেরকে দেয়, আমরা গহনা বানিয়ে ওনাকে দিয়ে দিই, বানিয়ে দিয়ে দিই হুম, জুয়েলার্স হুম, ওদের। হ্যাঁ। তো যে জুয়েলার্স ওদের মানে আমার রিলেটিভটা, যে যার কাছে আমি মানে কাজ করেছি 3-4 বছর, তো তানাকে না দিয়ে আমাকে সরাসরি দিতে যায়। আমার সঙ্গে জান পেহচান হয়েছে, আর হয়েছে, আমি কিছু বলিনি, আমাকে সরাসরি বলছে আমি আর ওকে কাজ দেবো না, আমি তোকে দিতে চাই কাজটা। কেন আমাকে সময় দিতে পারছে না, আমাকে টাইম দিতে পারছে না। তো এই মানে ওই খদ্দেরটার কাজ করা কি আমার জায়েজ হবে? এটাই। আপনি আপনি যার চাকরি করছেন তার কাজ করবেন। আপনি কার চাকরিটা কার করছেন? ওই যে যাকে দিচ্ছেন, যার মাধ্যমে দিচ্ছেন না তার, না তার চাকরি ছেড়ে দেন, মানে আমি, সরাসরি ওর নিয়ে নেন, ওর কাজ নিয়ে নেন, সব ঝামেলা শেষ। হ্যাঁ, হ্যাঁ, মানে ও ও 15 বছর 20 বছর, মানে আমার বোনের কাছে, মানে আমার জামাইবাবু জামাইবাবুকে হুম কাজ, মানে আমি কাজ করতাম। তো জামাইবাবুকে হুম। যে খদ্দেরটা কাজ দিত আর কি, যে সোনাটা দিত, সে গহনা হুম। বানিয়ে সে মজুরি দিত, আমাদেরকে মাইনা সিস্টেমে রেখেছিল। তো আমি ও, কাজ ছেড়ে, মানে 2-3 বছর হলো কাজ ছেড়ে দিয়েছি, আমি আলাদা দোকান করি গহনার। এখন এখন তার স্বাধীনভাবে কাজ তবে করতে চাইছেন, এই তো? হ্যাঁ, হ্যাঁ, স্বাধীনভাবে ও আমাকে সরাসরি দিতে চাইছে, আমার বোনাইকে দিতে চাইনি, আমাকে সরাসরি দিতে চাইছে। আমি তার তার দাস না, গোলাম না যে ওর কাছে সারা জীবন চাকরি করতে হবে আর ওর মাধ্যমে কাজ করতে হবে। কোনো অসুবিধা নেই। অসুবিধা কি? জি ওস্তাদ জি, আসলে যেটা জানতে চাচ্ছে যে ওই খরিদ্দার বলতে যে কাস্টমার গুলো ওই ওনার ভগ্নিপতির কাছে যাচ্ছেন, যাইতো আর কি, সেগুলো এখন হয়তো সরাসরি তার কাছে আসতেছে। তো হ্যাঁ, তো ওনার ওর কাজগুলো ওর এখন প্রতিষ্ঠানে আর কাজগুলো করছে ওর কারখানায়, না নিজের ওর কারখানায়? কারখানায় করতেছে, জি ওর কারখানায় না, ওর করতেছে। কারখানায় ওর ওর যন্ত্রপাতি যদি ওর ইউজ করে তো জায়েজ নাই? ওরই না না, ওটা না, জায়েজ না, জি ওস্তাদ জি, ওটা যেটা জায়েজ না। বলছে উনি নতুন দোকান দিচ্ছেন, হ্যাঁ, নিজেও আলাদাভাবে দোকান করে দোকান নি, দিচ্ছেন। অথবা নিজের ঘরে বসে ও নিজের নিজের যন্ত্রপাতি দিয়ে, যারা ইলেকট্রিক্যাল কাজ করছে, কারেন্ট, এখানে আপনার এসির কাজ করছে, কোম্পানির আপনার যন্ত্রপাতি নিয়ে আপনি নিজের পার্ট টাইম করে বাড়াবে, এটা জায়েজ নয়। কথা বুঝতে পারছি? ছুটির দিনে অথবা সন্ধ্যাবেলা জায়েজ না নয়। জি ওস্তাদ জি, আসলে হয়তো মানে এই প্রশ্নটা হয়তো খেয়াল করতে পারেনি, আমি একটু ও যতটুকু তো বুঝছি প্রশ্ন উনি স্পষ্ট করে বলছেন। না তো কেমন করে হবে? এখন প্রশ্ন স্পষ্ট প্রশ্নটা হলে তো। প্রশ্নটা করছেন উনি কোন এক ওনার ভগ্নিপতির সাথে বা কারোর সাথে কাজ করতেন অনেক বছর। আমি বুঝে নিচ্ছি, তো প্রশ্ন গত উত্তর 3 বছর দিতে যাবত উনি জানি না। আলাদা দোকান দিয়েছেন। এখন ওনার যে ওই ওনার ভগ্নিপতির যে কাস্টমার গুলা ছিল, পূর্বের কাস্টমার গুলা, ওনারা কাজ তো এখন তোমার সব সরাসরি চলে তাকে যাচ্ছে, কাজ নিজের দিচ্ছে। যন্ত্রপাতি দিয়ে কাজ করলে অসুবিধা নেই। নিজের যন্ত্রপাতি দিয়ে কাজগুলো কার কাস্টমার কার কাছে গেলে তো স্বাধীন মানুষ।
জি।